হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি বানাবো চিকেন কারি। প্রথমে আমি আলু ভাজার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। তারপর আলুগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আমার আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর আবারও সরষের তেল দিয়ে দেব ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখানে পেঁয়াজটা আমি খুব লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। নিয়েছি রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব। পেস্টটা দিয়ে দেব। এক থেকে 2 মিনিট নাড়ব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেব। মিডিয়াম আঁচে চিকেনটাকে কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, রসুনের কোয়া দিয়ে দেব, তারপর মিডিয়াম আঁচে মাংসটা কষে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। দেখুন মাংস থেকেই কতগুলো জল বেরিয়ে গেছে। দিয়ে দেব টমেটো। একদম মিডিয়াম আছে আমি মাংসটা কষে নেব। 15 মিনিট পর ভাজা আলুটা দিয়ে দেব। পেঁয়াজগুলি কেটে দিয়েছি কিছু পরিমাণ। তারপর আবারও মিডিয়াম আঁচে মাংসটা কষে নেব। ফ্রেন্ডস, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এখানে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি 30 মিনিটের মতো মাংসগুলো কষে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন ততটা জল দিবেন। ঝোল ফুটে উঠলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর কুচনো ধনেপাতা দিয়ে দেব। তারপর 2 মিনিটের মতো ফুটিয়ে নিলে আমার চিকেন কারি একেবারে রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।